দিদি? হ্যাঁ, এই তো মাও চলে এসেছে। ভালো থেকো, সব সময় এরকম হাসি খুশিতে থেকো। আরে মা, এইরকম আশীর্বাদ কখনো আমাদের ভাইদেরও করে দাও। সব আশীর্বাদ শুধু বৌমাদের জন্যই তুলে রাখো তুমি। দাদা একদম ঠিক বলেছো। মা তো আমাদেরকে বোঝার চেষ্টাই করে না, আর সব দায়িত্ব ওদেরকে দিয়ে দেয়। কেন দেব না শুনি? তোরা দুই ভাই তো সব সময় কাজে ব্যস্ত থাকিস, আর ওরা দুজনই তো আমার খেয়াল রাখে নিজের মেয়ের থেকেও বেশি। কখনো কখনো তো আমার মনে হয় এই যে এত কষ্ট করে আমরা দুজন টাকা রোজগার করছি, সেই টাকা পয়সাগুলো এদেরকেই না দিয়ে দেয়। হ্যাঁ, সব দিয়ে দেবো। তোরা কি করবি? যা কিছু আছে সব কিছু ওদের দুজনের। ব্যাস ব্যাস মা, আর না। আচ্ছা বিনোদ, হ্যাঁ দাদা। আমি বলছিলাম যে আমাদের ধান আর আখের গাড়ি আসবে তো, একবার গিয়ে হিসেব করে আসিস, আর একবার সময় পেলে একটু গোডাউনে ঘুরে আসিস। ঠিক আছে দাদা। বাবা, ওদের দুজনকেও তোদের কোনো কাজে লাগিয়ে দে, কারণ ওরা সব সময় ঘরে থাকছে, ওই ইংরেজিতে কি যেন বলে, বোর হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, ঠিকই বলেছো। দাদাকে তো আমি আগেই বলেছিলাম, কিন্তু দাদাই বারণ করলো। বললো যে মাকে তো ওরা বশ করে নিয়েছে, আর এবার আমাদের ব্যবসাটাকেও বশ করে নেবে। না গো মা, আমি এমন কিছুই বলিনি। এই আমাকে ফাঁসাচ্ছিস কেন? হ্যাঁ, মা কি হলো? আরে জল। ঠিক আছে, এখন ঠিক আছি। ঠিক আছে হ্যাঁ, তো? ঠিক আছি মা। হ্যালো, কে? আর হাই বিনোদ, আমি কথা বলছি। আরে আমি বললে কি করে বুঝবো? নামটা তো বলো। ও গড ম্যান, তুমি আমাকে চিনতে পারছো না? ক্রিস্টোফার। ক্রিস্টোফার? আচ্ছা ক্রিস্টোফার, আরে কেমন আছো ভাই? হঠাৎ ফোন করলে, আর আছো কোথায় তুমি? আরে ভাই, তোমার শহর বেনারসে আছি, ঘুরতে এসেছি, তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একবার দেখা করে নি। আর ইউ ফ্রি? আরে ফ্রি মানে কি ভাই, একদম ফ্রি আছি বন্ধুদের জন্য। আর যখন বেনারসে এসেছো তাহলে আমাদের বাড়িতে চলে এসো। বাট তোমার ফ্যামিলি তো ডিস্টার্ব হতে পারে, তাই না? আরে ভাই, কেউ ডিস্টার্ব হবে না। আর তাছাড়া তুমি আমাদের অতিথি, তুমি অবশ্যই সেখানেই থাকবে। আমি তোমাকে অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমি ডিরেক্ট এখানেই চলে এসো। চলো রাখছি। ওকে ওকে, বাই। কে ছিল? আরে ওই আমার এক বিদেশি বন্ধু ছিল, তো ও গতবার বেনারসে এসেছিল, আবার এবারেও এসেছে, তাই এবার বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করলাম। ঠিক করেছি তো মা? ঠিক করেছিস বাবা। এমনিতে বাড়িতে অতিথি এলে নারায়ণের মতো আপ্যায়ন করতে হয়। বিনোদ, তুমি কি সারাক্ষণ কাজ নিয়েই পড়ে থাকবে? তুমি তোমার ওয়াইফকেও একটু সময় দাও। দেখো ডিম্পি, আখের ট্রাক আসতে চলেছে, একটু হিসেবপত্রগুলো সামলে নি। বিনোদ, ছাড়ো না এইসব, যা কাজ আছে কাল করে নিও। দেখো, একটু হিসেবগুলো কষে নি, আমি আমার ম্যাডামকে কালকে আদর করব। এখন গিয়ে ঘুমিয়ে পড়ো।
কি হয়েছে ডিম্পি? বিনোদ কিছু বলেছে? কি আর বলবো দিদি, ও তো ফাইলপত্র থেকে মুখ তোলারই সময় পায় না। আমার জন্য একটুও সময় নেই ওর কাছে। ওরও তো একই অবস্থা। আরে কি বলো তো পুনাম, তুমি সারাক্ষণ এইসবের মধ্যেই থাকো। সারাক্ষণ কোথায় বলো না, সারাক্ষণ কোথায় করি? আমার তো মনে পড়ছে না। তোমার কাছে কি আমার জন্য একটুও সময় থাকে? শুধু কাজ 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 কাজ। আমারও তো কিছু ইচ্ছে আছে, সেটাও তো তোমাকেই পূরণ করতে হবে, তাই না? দেখো পুনাম, ছেড়ে দাও তুমি। বৌমা, আমার ঘরে একটু এসো। হ্যাঁ মা, যাচ্ছি। ওদের দুজনের তো আমাদের ইচ্ছে নিয়ে কোনো যাই আসে না। যাকে বাদ দাও এইসব। মা তোমায় খুঁজছিলেন কেন? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি এখনই গিয়ে দেখা করে আসছি। উনি আমার কাছ থেকে পাঠ শুনতে চেয়েছেন। এখন আবার কে এলো? হয়তো বিক্রম দাদা। না, উনি তো কাল আসবেন। কে আসতে পারে এখন? আপনি কে? এসে গেছো? Oh, আরে ওয়েলকাম। how are you, my friend? আমি খুব ভালো আছি। এসো তোমাকে সবার সঙ্গে আলাপ করিয়ে দিই। হ্যাঁ। ইনি আমার বৌদি পুনম। নমস্কার বৌদি। নমস্কার। কত ভালো বাংলা শিখে গেছো। আর ও হলো আমার স্ত্রী ডিম্পি। হাই। চলো তাহলে তোমাকে তোমার রুম দেখিয়ে দিই। Oh, yeah. এসো। This is so tasty. কে বানিয়েছে এটা? হ্যাঁ, এবার বলো এখানে কি করতে এসেছো? আমি আসলে এখানে ঘুরতে এসেছি বন্ধুদের সাথে, তাই ভাবলাম অন্য বন্ধুদের সাথেও দেখা করে নিই। আচ্ছা আপনি লন্ডনে কি করেন? আমি আসলে যোগা ইনস্ট্রাক্টর। ইউ নো, ওই কথায় আছে না, হেলথ ইজ ওয়েলথ। খুব ভালো কথা বাবা। আমার মাকেও একটু যোগা শিখিয়ে দেবেন। ওনার হাঁটুতে খুব ব্যথা থাকে, তো হয়তো যোগা করলে সবটা ঠিক হয়ে যাবে। ওকে, আই ক্যান টিচ। তাহলে যাও যাক, আজ তোমাকে আমাদের গোডাউনটা ঘুরিয়ে আনি। ওকে, চলো। যাওয়া যাক। এক মিনিট, আমিও যাচ্ছি। এসো দাদা। আমারও তো খাওয়া হয়েই গেছে। আচ্ছা আমি গোডাউন থেকে ঘুরে আসছি। হ্যাঁ, আচ্ছা শোনো পুনম, আমি কাজের জন্য বেরোচ্ছি। হ্যাঁ, Hey man, I want to show you something. পুনম বৌদি, আপনার কাছে গোল্ড মাইন আছে? গোল্ড মাইন? গোল্ড মাইন মিন্স গোল্ডেন জুয়েলারি। ইন্ডিয়ান ওমেনদের কাছে তো প্রচুর থাকে। ও আচ্ছা, হ্যাঁ। ক্যান ইউ শো মি প্লিজ, জাস্ট ফর ওয়ান্স? হ্যাঁ ঠিক আছে, আমি এবার বেরোচ্ছি। হ্যাঁ, আমি লেট হয়ে যাব না হলে। চলো, বাই বাই। ওকে, বাই বাই, হ্যাভ আ গুড ডে। সো বৌদি, ইফ ইউ ক্যান প্লিজ শো। হ্যাঁ দিচ্ছি।
guys, this is what Indian jewelry looks like. Isn't it beautiful? Oh yes, gorgeous. It's another one. Look at this. Very nice, huh? Indian jewelry. Wow. Too good. Thank you, Bodhi. বৌদি, আমি তোমার জন্য কিছু গিফটস নিয়ে এসেছি, দেখবে? আমার জন্য? হ্যাঁ, দেখো। ওয়াও, কি সুন্দর এটা। আরে ট্রাই করে দেখো না। Oh. এনেছো? এইসব কি? কি বলছেন? কি এগুলো? আপনার পছন্দ হয়নি? আমার সারপ্রাইজ। না না, খুবই ভালো।
বিনোদ, বিনোদ, কেন রাগ করছো তুমি? আরে আমি রাগ করার মতো কি এমন বললাম শুনি? কেন বুঝতে পারছো না? শোনো না কথাটা। ছাড়ো। What happened? তুমি ঠিক আছো? হ্যাঁ কিন্তু আমার মনে হচ্ছে না যে তুমি ঠিক আছো। কি হয়েছে? ক্রিস্টোফার, এখন তুমিই বলো, এই ড্রেসে খারাপ কি আছে? খারাপ তো কিছুই নেই এতেই। আর তোমাকে এটা পরে খুব সুন্দর দেখাচ্ছে। It suits you. Don't worry. You look very beautiful. কিন্তু 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 এই কথাটা বিনোদকে কে বোঝাবে? ও ও শুধু শুধু রাগ করছে আমার ওপর। বৌমা, আরে ও বৌমা, বৌমা, কোথায় চলে গেল দুজন বউ? হে ভগবান, আজকাল ওরা কোনো কাজেই মন দিচ্ছে না। বৌমা, ডিম্পি, পুনম, বৌমা, জানি না দুজন কোথায় চলে গেল। আরে ওই ঘরটা থেকে ধোঁয়া কেন বেরোচ্ছে? বৌমা, একটু সবজি দাও। বৌমা,
আজকাল তোমাদের মন কোথায় থাকে? আমি কখন থেকে সবজি চাইছি, শুনতে পাওনি? হ্যাঁ মা দিচ্ছি। তা লন্ডন কবে যাচ্ছ? আসলে ওই এত তাড়াহুড়ো কিসের? যতদিন তোমার ইচ্ছে তুমি থাকবে এখানে। আর তাছাড়া অতিথি তো ভগবানের রূপ হয় না মা, তাই না? এক্সকিউজ মি, হ্যালো। বাবা, ঘরে দুজন অল্প বয়সী বউ রয়েছে। এটা ভালো দেখায় না যে বাইরের কেউ এসে এতদিন থেকে যাবে। তাছাড়া এই বিদেশিকে কতদিন ধরে চিনিস তুই? বাবা, তোরা একটু সংসারে মন দে দুজনে, নিজেদের জায়গাটাকে মজবুত কর। না হলে পরে সামান্য ভুলের জন্য সবকিছু শেষ হয়ে যায়। মা, তুমি নিশ্চিন্তে থাকো। ঠিক আছে মিস্টার বাবু, আপনার মাল আপনার কাছে পৌঁছে যাবে, নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। কি ব্যাপার, আজকাল ফিল্ম দেখছো না? তোমাকে দেখেই মন ভরে গেছে, ফিল্ম দেখার কোনো প্রয়োজন নেই। ডিম্পি, 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 বিনোদ, তুমি এত রাতে এখানে কি করছো? ওই ডিম্পি বেডরুমে নেই তাই। আচ্ছা ডিম্পি, ও হয়তো ব্যালকনিতে আছে। ব্যালকনি? বিনোদ, তুমি এখানে কি করছো? তুমি বেডরুমে ছিল না তাই দেখতে এলাম। আরে ওই আমার না ঘুম আসছিল না, তাই ভাবলাম ব্যালকনিতে একটু হাওয়া খেয়ে নি। অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমিয়ে পড়ি।
আমি তোমার আর ওই ফিরিঙ্গির রোম্যান্সের ব্যাপারে অনেক আগেই জানতে পেরে গেছিলাম। আমি ভাবলাম হয়তো এক দুবার ভুল করে ফেলেছো, এবার তুমি বাড়ির সম্মানের খেয়াল করবে, কিন্তু না, তুমি তো নিজের ফুর্তি নিয়েই ব্যস্ত। আবার যেন এই একই ভুল না হয়, আর ওর থেকে একটু দূরেই থাকবে, বুঝেছো? বৌদি, আপনি এখানে কি করছেন? আমি তোমার আর ডিম্পির ব্যাপারে সবকিছু জেনে গেছি। দেখুন, এসবে আমার কোনো হাত নেই। ওই ডিম্পি বৌদি আমাকে এসবের মধ্যে ফাঁসিয়েছেন। আপনি যেমনটা বলবেন আমি তেমনটা করব। প্লিজ কাউকে কিছু বলবেন না। আমি যা বলবো তাই করবে? হ্যাঁ। এ কি অসভ্যতা ডিম্পি? আচ্ছা, আমি অসভ্যতামো করছি? আমার ভিডিও বানিয়ে আমাকে ব্ল্যাকমেল করছো আর নিজে মজা করছো এই ক্রিস্টোফারের সঙ্গে? তা তোমার যতটা মজা নেওয়ার ছিল সে তো তুমি নিয়ে নিয়েছো। এবার আমার পালা, ক্রিস্টোফারের থেকে দূরেই থাকবে, বুঝেছো? আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে নাও, তোমার ভিডিও এখনো আমার ফোনের মধ্যে আছে। হাই ডার্লিং, হাউ আর ইউ? আই এম নট ফাইন। এইভাবে কতদিন চলবে? ডোন্ট ওয়ারি, তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। ততদিন একটু সামলাও প্লিজ, ইটস আ রিকোয়েস্ট, প্লিজ। ওকে, বাট প্লিজ তুমি তোমার খেয়াল রেখো। ওকে। What happened, বৌদি? বলেছিলাম না ডিম্পির থেকে দূরে থাকো, নহলে না হলে কি? আপনি কাকে কি বলবেন বৌদি? ও, আই রিমেম্বার। ওই ভিডিওটা দেখাবেন তো, যেটার সাহায্যে আপনি ডিম্পিকে ব্ল্যাকমেল করছিলেন। কিন্তু আমি তো ওটা কবেই ডিলিট করে দিয়েছি আপনার ফোন থেকে, আর নিজের ফোনে ট্রান্সফার করে নিয়েছি। দেখুন, আমি তোমার জন্য কিছু গিফট নিয়ে এসেছি।
ট্রাই করে দেখো, যদি পছন্দ না হয় আমি রিটার্ন করে দিয়ে আসবো। এক্ষুনি যাচ্ছি। তাছাড়া আপনাকে দেখানোর জন্য আমার কাছেও কিছু আছে। কি হলো, একদম সারপ্রাইজড হয়ে গেলেন তো বৌদি? মুয়া। মা, তাড়াতাড়ি করো, না হলে পূজায় বসতে দেরি হয়ে যাবে। আর তারপরে কিন্তু আমায় বলবে না যে আমি দেরি করেছি। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আসছি। আমাদের ফিরতে একটু দেরি হয়ে যাবে, তাই তোমাদের যা ইচ্ছে করে বানিয়ে খেয়ে নিও। আর তাছাড়া দাদাও দেরি করেই আসবে, ঠিক আছে? চল বাবা। দিদি, আজ রান্না কি হবে? তার কোনো প্রয়োজন নাই। কাম অন পুনম, ডেম্পি, আজ বরং তোমরা রেস্ট করো। I'll order food from outside. চলো একটু পার্টি করা যাক। হ্যাঁ, না প্লিজ। তুমি তো আমার সঙ্গে পার্টি করবে, করতেই হবে। না না না, চলো। না না না, প্লিজ প্লিজ। আরে তুমি Please. কেন এত টেনশন করছো? না প্লিজ না। না বললে চলবে না। এসো। আরে, এ তো পাংচার হয়ে গেছে মা। ওহো বাবা, এখন কি করা যায়? মা, এক কাজ করো, তুমি ভেতরে গিয়ে বসো, আমি এটা ঠিক করে তোমাকে বাইরে রেখে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। গাড়িটাও এখন পাঞ্চার হয়ে গেল। বৌমা, একটু জল নিয়ে এসো তো। ডিম্পি বৌমা, পুনম, আরে একজন তো একটু জল নিয়ে এসো। ও, তুমি চলে এসেছো। এবার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের দুজনকেই আমি পছন্দ করি। দেখো, তোমাকে দেখানোর জন্য আমার কাছে একটা ভিডিও আছে, দেখো। হ্যাঁ, ও না 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 না, ডোন্ট ডু দিস। আমি এই কানাকাটি ড্রামা একদম পছন্দ করি না। আচ্ছা, আমরা এবার পার্টি করব, একসঙ্গে পার্টি করব, না হলে ইন্টারনেটে এই ভিডিওটা সবাই দেখবে আর দারুণ মজা পাবে। আরে দুজনের মধ্যে কেউ তো জল নিয়ে এলো না। একটু গিয়ে দেখি তো।
ডাউন 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 ডাউন। ডোন্ট ওয়ারি। বোমা! প্লিজ আমাদের ক্ষমা করে দিন, আমরা ভুল করে ফেলেছি। ও আমাদের ভিডিও করেছে আর আমাদের এখন ব্ল্যাকমেল করছে। আমাদের বাঁচান প্লিজ, মা বাঁচান। প্লিজ মা, আমাদের বাঁচান প্লিজ। তোমাদের দুজনকে আমি পরে দেখছি, আগে তো ওকে জেলে পাঠানোর ব্যবস্থা করি। বিনোদ! বিনোদ! শিগগিরই আয় বাবা! আমাকে বাঁচা! বাবা বিনোদ! বাবা বিনোদ! বাবা বিনোদ! বাবা বিনোদ! ছেড়ে দে আমাকে, ছাড় আমাকে, ছাড় ছাড় বলছি, ছাড় ছাড় বলছি, মা ছাড় 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 ছাড়। বাবা বিনোদ! বাবা বিনোদ! সালা, আমার বন্ধু হয়ে আমারই মাকে প্রাণে মারার চেষ্টা করছিলি? না না না, ওর কাছে দুই বউয়ের বানানো ভিডিও রয়েছে, ওদেরকে ও জোর করে ভিডিও বানিয়েছে। তোকে শেষ করে দেবো। বিনোদ, বিনোদ, ওর ওপর সন্দেহ আমার তখনই হয়েছিল যখন ওই মেয়েটার সঙ্গে আমি দেখেছিলাম ওকে। Hi darling, how are you? ও লন্ডন থেকে পালিয়ে এসেছে, ওর ওপর ড্রাগ সাপ্লাইয়ের কেস চলছে। সেই জন্য আমি পুলিশকে ডেকেছি। ইন্সপেক্টর, অ্যারেস্ট হিম। নিয়ে যাও ওকে। তোমার এই কাজটা করতে লজ্জা না করতো? বাবা, না না বাবা, আমার কথা শোন, যতটা দোষ ওরা করেছে তার থেকে বেশি দোষ তোরা দুজন করেছিস। যদি তোরা বাইরের কাজের সাথে সাথে ঘরের কাজে একটু মন দিতিস তাহলে আজ এই দিন দেখতে হতো না। কিন্তু মা, কিন্তু কি, যদি তোদের স্বামী স্ত্রীর সম্পর্কটা অটুট থাকতো তাহলে বাইরের কোনো লোক এসে তোমাদের ঘরে জাল পাততে পারতো না। সম্পর্ক যতটা দৃঢ় হতে পারে ততটাই ভঙ্গুরও। সম্পর্ক যাতে ভেঙে না যায় সেই কারণে আমাদেরও একটু সজাগ থাকতে হয়। যে কোনো অচেনা ব্যক্তিকে বাড়িতে থাকতে দেওয়া কখনো কখনো বড্ড বেশি বিপজ্জনক হয়ে যায়। ঠিক এমনটাই হয়েছে বিনোদের বাড়িতে। আজ যদি সে তার বন্ধুকে বাড়িতে জায়গা না দিত তাহলে এমন কিছুই ঘটতো না।